এই যে ভাইয়া। বাহ, আপনার হাতের কাজ দেখছি অনেক সুন্দর। মানে এই এলাকাতে যত দর্জিকে দিয়ে কাজ করিয়েছে না কেন, আপনার মতো এত নিখুঁত কাজ কেউ করতে পারে না। কত টাকা দিতে হবে? 50 টাকা। এই যে ভাইয়া, আমার কাছে তো খুচরা নাই, আপনি আমার 50 টাকা খুচরা দেন। সমস্যা নাই, আপনি 100 টাকায় রাখেন। এরপর আমি যখন আসবো তখন না হয় কেটে রাখবো। ও তাহলে ঠিক আছে, আপনি পরবর্তীতে যে জামা সেলাই করবেন তখন আমি এই টাকাটা মাইনাস করে দিব না। আপু, এটা আমার অনেক পছন্দের একটা শার্ট, কিন্তু হঠাৎ করে না শার্টটা ছিঁড়ে গেছে, মানে নিচে। একটু যদি সেলাই করে দিতেন। হ্যাঁ, আমি এখনই করে দিতেছি। একটু জলদি করবেন। এই যে। বাহ, মানে আমি সত্যি বলতে বাধ্য হচ্ছি, আপনি এত সুন্দর করে সেলাই করেন, মুগ্ধ হওয়ার মতো। যাই হোক, এই যে আপনার টাকা। আরে টাকা লাগবে না তো, আপনি কি ভুলে গেছেন যে গতকালকে আপনি আমার 100 টাকা দিয়ে গেছিলেন? তখন আপনি বলছিলেন যে পরবর্তীতে যদি কিছু শিলান তাহলে যেন আমি ওইটা মাইনাস করে ফেলাই। তো আজকে আপনি একটা শার্ট সিলাইছেন, এই তো 50 টাকা, গতকালকে 50 টাকা আর আজকে 100 টাকা। আমার কাছে তো আপনার টাকা আছে, আজকে টাকা দেওয়া লাগবে না। কি বলছেন আপনি? আমি গতকালকে আপনাকে টাকা কোথায় দিলাম? আমি তো গতকালকে আপনাকে 50 টাকা দিয়েছি, আর আজকে দিচ্ছি আজকের টাকা নেন। আর কি বলতেছেন ভাইয়া? আপনি গতকালকে আমার 100 টাকা দিয়ে গেছিলেন আর এই কথা কইছিলেন। আপনি কি ভুলে গেছেন আমার কাছে আপনার টাকা আছে? আপু, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কি পাগল যে আপনাকে অগ্রিম টাকা দিয়ে রাখবো? তাছাড়া আমি আপনাকে টাকা দিয়েছি, আমি তো বলছি কালকে আপনি আমার কাছে 50 টাকা চেয়েছিলেন, আমি তো আপনাকে 50 টাকাই দিয়েছি। আর আজকে আমি খুশি হয়ে আপনাকে 100 টাকা দিচ্ছি, কারণ এই শার্টটা আমার অনেক পছন্দের একটা শার্ট। একটা প্রোগ্রামে যাওয়া দরকার ছিল, তো হঠাৎ করে দেখি যে শার্টটার নিচে ছেঁড়া। যত সুন্দরভাবে আপনি সেলাই করে দিয়েছেন, কেউ ধরতে পারবে না। আপনি সমস্যা না, টাকাটা রাখেন। হ্যাঁ, তো আমার 100 টাকা দিয়ে গেছিল আর কইছিল পরবর্তীতে যেন আমি কাটাই রাখি। তাহলে আজকে হ্যাঁ এই কথাগুলো কা। আপু, এখানে আমার দুটো শার্ট আছে, বিশেষ করে একটা শার্টের দেখবেন যে পকেটের সাইডটা না ছিঁড়ে গেছে, ওখানে একটু ভালো মতো সেলাই করে দিবেন। আমাদের তো একটা কাজ আছে, আমরা আধা ঘন্টা পরে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাম সাইরে আহেন, আমি সেলাই করে রাখতেছি। ঠিক আছে, চল মা। এক কাজ করি, এই শার্টটা আগে ধরি। এটা কইছিল কি পকেটের মধ্যে নাকি সিরা আছে একটু। এতগুলো টাকা, হ্যাঁ মনে হয় ভুলে টাকাগুলা পকেটে রয়ে গেছে। আর পকেটটা তো সিরা না। আচ্ছা, আমি রাইখে দেই, হে আইলে হে দিয়ে দেব। আপু, হয়েছে আমার শার্ট? হ্যাঁ ভাইয়া, এই হয়েছে আপনার শার্ট আর এই হয়েছে আপনার টাকা। টাকা? কিসের টাকার কথা বলছেন আপনি? আর এই টাকা তো আমার না, আর আপনি বলছেন শার্ট দুইটা সেলাই করা হয়ে গেছে। আমি তো আপনাকে শুধুমাত্র একটা শার্ট দিয়েছিলাম যেটার পকেট ছেঁড়া ছিল। কি বলতেছেন আপনি? হ্যাঁ, আপনি একটা শার্ট দিছেন মানে? আপনি আমার দুইটা শার্ট দিছেন, বলছেন একটা শার্টের পকেট ছিঁড়া। ওই শার্টটা আমি ধরছি, তখন আমি এখানে এতগুলো টাকা পেলাম, আর আপনি বলতেছেন আপনার এই টাকা না। এই টাকা তো আপনার। আপনি পাগল হয়ে গেছেন। আমার শার্ট আমি তো জানি নাকি? আমি আপনাকে শুধুমাত্র একটা শার্ট দিয়ে গেছি আর বলেছি যে শার্টের পকেটটা ছেঁড়া, ওই শার্টটা ভালো মতো সেলাই করে রাখবেন। আমি কেন আপনাকে দুইটা শার্ট দিতে যাব? আর দ্বিতীয়ত 50,000 টাকার কথা বলছেন। 50,000 টাকা, এটা কি কম কথা বলেন? 50,000 টাকা আমি কেন এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখবো? আর আমার কাছে যদি 50,000 টাকা থাকে, সে টাকাটা আমি ব্যাংকে রাখবো। এভাবে কোনোদিন কেউ 50,000 টাকা শার্টের মধ্যে রাখে দেখেছেন? আপনার ভুল হচ্ছে কোথাও। ভাইয়া কি বলতেছেন আপনি? আপনি না কিছু মনে করতে পারেন না। আপনি আমাকে দুইটা শার্ট দিয়ে গেলেন আর বললেন তাড়াতাড়ি করে সেলাই করে রাখতে, এর মধ্যে আমি 50,000 টাকা পাইছি। আচ্ছা, আপনার টাকা আমি কেন রাখবো? আপনি এক কাজ করেন, আপনার শার্ট এই টাকা লয়ে যান। আপনাকে আমি এত করে বোঝানোর চেষ্টা করছি, আপনি কিছুতেই বুঝতে চাইছেন না। এক কাজ করুন, এই নিন আপনার টাকা, আর আমার জিনিস আমি ফেরত নিলাম। আপনার টাকা যদি নিতে ইচ্ছা হয় নেন, আর যদি নিতে না ইচ্ছা হয় নিয়েন না। মা চল। কি কি পাগল নাকি? হ্যাঁ, এতগুলো টাকা পকেটের মধ্যে ছিল আর নিতেই ছিল না। কি ভাবছেন ভাইয়া আপনি?
আপনি এইভাবে প্রত্যেকবার আমাকে টাকা দিয়ে যাবেন আর আমি কিছুই বুঝবো না? আমি তো খুব ভালো করেই জানি আজকের এই টাকাটাও আপনি ইচ্ছা করেই এই পকেটে রাখছেন যাতে করে আমি পাই। আর আপু, ইনকাম তো মনে হয় আপনার খুব ভালোই হচ্ছে, অনেক হাসি খুশি মনে হচ্ছে, আবার হাতে এতগুলো টাকা। আপু, আমার মুখের হাসি আর আমার হাতের এই টাকা সবই হইতেছে ওই ভাইয়ের মেহেরবান। মানে ঠিক বুঝলাম না। মানেটা আপনারা বলতেছি, একটা ভাইয়া প্রত্যেক দিনই আমার কাছে টুকটাক কোনো না কোনো কাজের জন্য আসে। কখনো একটা শার্ট সেলার জন্য, কখনো 2টা, কখনো 3টা। আর উনি প্রত্যেকবারই কখনো হয় বেশি টাকা দিয়ে যাবে, বলবে যে ঠিক আছে বেশি টাকা দিয়ে গেছি তো পরের বার হচ্ছে কাটায় রাখবেন। আচ্ছা, আবার কখনো এক্সট্রা টাকা দিয়ে যায়, মানে আগে যে আমাকে টাকা দিয়ে গেছে এটা স্বীকারই করতে চায় না। আর আজকে তো এই যে এতগুলো টাকা সে তার শার্টের পকেটে রেখে গেছিল। এখানে কত হবে? 50,000 টাকা। অথচ ওনাকে আমি যখন বললাম কোনো মতে বিশ্বাস করতে চাইলো না। সে বারবার একই কথা বলতে, না এই টাকা আমার না। আরে কি বলতেছেন, আমার টাকা হবে কেন? আমি তো শার্ট দিয়ে গেছি একটা। উনি আসলে ভাবছে যে আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু উনি যেদিন থেকে আমাকে এরকম কখনো টাকা বেশি, কখনো টাকা এক্সট্রা, কখনো এরকম টাকা দিয়ে যায়, আমি সব বুঝতে পারি যে উনি আসলে এগুলো ইচ্ছে করে করে যাতে করে আমার একটু সাহায্য হয়। আসলে আপু, কথায় আছে না, গরিব অসহায় মানুষের সাথে না আল্লাহ সব সময় থাকে, কোনো না কোনোভাবে না তাদের জন্য কিছু না কিছু করে। এই যেমন এই ভাইয়াটার জন্য আমার এত উপকার হয়। সে যদি এইভাবে আমাকে টাকাগুলো না দিয়ে যাইতো তাহলে হয়তো আমি চলতেই পারতাম না, কারণ আমার তো ইনকাম খুব একটা হইতেছে না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর এই মানুষটার জন্য আমি মন প্রাণ দিয়ে দোয়া করি যে আল্লাহ যেন ওনাকে অনেক ভালো রাখে। হ্যাঁ আপু, এই কথাটা আপনি একদম ঠিক বলছেন। অসহায় মানুষদের সাথে না আল্লাহ সব সময় থাকে, তাদের যখন যেটা দরকার হয় আল্লাহ সেটা কোনো না কোনো ভাবে ম্যানেজ ঠিকই করে দেয়। তো ঠিক আছে, আমি তাহলে আসি। বাবা, তুমি ওনাকে এতগুলো টাকা দিলা, সাহায্য করলা, তুমি স্বীকার করলে না কেন? ঘটনাটা কি? আসলে মা, আমি তোমার ওই আন্টিকে সাহায্য করতে চেয়েছিলাম। সত্যি বলতে তোমার ওই আন্টিকে আমি যদি সোজা গিয়ে 50,000 টাকা দিতাম, তোমার আন্টি টাকাগুলো নিত না। আর একটা ব্যাপার কি জানো, তোমার আন্টির বাবা অনেক অসুস্থ, চিকিৎসা করার মতো টাকা নেই। তার থেকেও বড় যে ব্যাপারটা, তোমার মনে আছে মা, একদিন আমি অফিসে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করেছিলাম, মনে আছে না? হ্যাঁ মনে আছে। তো অ্যাক্সিডেন্ট করার পরে আমার কোটটা ছিঁড়ে গিয়েছিল, আশেপাশে কোনো দোকান দেখতে পাচ্ছিলাম না, শুধু ওনার দোকানটা খোলা ছিল। পরে আমি ওনার কাছে গেলাম, গিয়ে কোটটা সেলাই করালাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেখানে অ্যাক্সিডেন্ট করি সেখান থেকে আমার মানিব্যাগটা চুরি হয়ে যায়, আমার কাছে কোনো টাকাও ছিল না। সেদিন তোমার আন্টি কোনো টাকা না নিয়ে আমাকে সাহায্য করেছিল। তোমার আন্টিকে যখন জিজ্ঞেস করেছিলাম আপনি আমাকে বিনা স্বার্থে কেন সাহায্য করছেন, উনি আমাকে কি বলেছিল জানো? মানুষ তো মানুষের জন্য, আজকে আপনি বিপদে পড়েছেন, আমি যদি আপনাকে সাহায্য না করি, এমন একদিন সময় আসবে যে আমি বিপদে পড়বো, কোনো একজন মানুষ আমাকে সাহায্য করবে। আর একদিন আমি অফিস থেকে যাওয়ার সময় তোমার আন্টিকে শুনতে পাই কথা বলতে ফোনে যে তার বাবা নাকি অসুস্থ, চিকিৎসার টাকা নেই। তাই আর কি আমি প্রতিদিন 50 টাকা 100 টাকা করে বাড়িয়ে দিই। আর আজকে ফাইনালি আমি আমার সাধ্য অনুযায়ী তাকে সাহায্য করলাম। এবার বুঝতে পেরেছিস তুই? চল।